লস এঞ্জেল যেটা যাদের হলিউডের নেতাগুলো, হলিউডের আপনার ফিল্ম স্টারগুলো যে জায়গায় বসবাস করে, এমন আগুন দিয়ে দিল পৃথিবীর মানুষের কাছে নজিরবিহীন। তারা বলবে জীবনে আমরা এরকম দেখি নাই। ইহুদিরা বলতো লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মা'দুদা, জাহান্নাম আমাদের ছুবে না হলেও একটু। আল্লাহ বললেন দুনিয়াতেই তোদের জাহান্নাম বানিয়ে ছাড়বো। আল্লাহ বলেন আমি ছেড়ে দিই কিন্তু ছাড় দিই না। আজকে দেখেন আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও যেদিন হবে শক্ত করে। আজ পর্যন্ত মনে হয় 445 দিন আপনার ফিলিস্তিনিরা মার খাচ্ছে। মারছে কারা? মারছে কারা? ইসরায়েলিরা। ওই অবৈধ সন্তান যারা ইসরায়েলিরা অবৈধভাবে দেশ দখল করে রেখেছে, মুসলমানদেরকে তাড়ানোর জন্য তারা একাধারে গুলি বর্ষণ করে যাচ্ছে আর এদেরকে মদত যোগাচ্ছে। 2200 মিলিয়ন ডলার তারা দান করেছিল কোথায়? ইসরায়েলকে। আর আজকে একদিনে 5000 লক্ষ ডলার, তাদের 5000 লক্ষ ডলার আল্লাহ রব্বুল আলামিন একদিনে নয়, 2 দিনে নয়, কয়েক সেকেন্ডের মধ্যে তাদের ধূলিসাৎ করে দিল। এই যে দেখেন হলিউডের আপনার ফিল্ম স্টারগুলো যে জায়গায় বসবাস করে, এমন আগুন দিয়ে দিল পৃথিবীর মানুষের কাছে নজিরবিহীন। তারা বলবে জীবনে আমরা এরকম দেখি নাই। ইহুদিরা বলতো লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মা'দুদা, জাহান্নাম আমাদের ছুবে না হলেও একটু। আল্লাহ বললেন দুনিয়াতেই তোদের জাহান্নাম বানিয়ে ছাড়বো। আল্লাহ বলেন আমি ছেড়ে দিই কিন্তু ছাড় দিই না। 2200 লক্ষ ডলার দান করেছিল আর আল্লাহ রব্বুল আলামিন তাদের ক্ষতি করে দিল 5000 লক্ষ ডলার। আল্লাহ বলেন আমি যেদিন ধরবো সেদিন ছাড় পাবি না। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন, জালিমেরা কি মনে করে আমি হিসাব রাখি না? আমার ভারতবর্ষেও গোটা পৃথিবীর মানুষকে আজকে মেসেজ দিচ্ছি, আমি মনে করছি না যে হাওড়ার গুটি কয় মানুষ বসে আছে, কয়েক শত মানুষ বসে আছে। আমার এই বয়ান আমি আজকে 800 কোটি মানুষের কাছে পৌঁছাতে চাই যে শোনেন আপনারা যারাই বাড়াবাড়ি করবেন, মুসলিম নাম নেন, অমুসলিম নাম নেন, খ্রিস্টান নাম নেন, ইহুদি নাম নেন, জৈন নাম নেন, বৌদ্ধ নাম নেন, অত্যাচার যার প্রতি করে যাবেন, শুনে রাখবেন একদিন আপনারও পালা আছে। একদিন আপনারও পালা আছে, অবশ্যই আসবে। সেই দিন পালানোর পথ পাবেন না। পার্শ্ববর্তী দেশে দেখেন লক্ষ লক্ষ আলেম ওলামাদের তিনি অত্যাচার করেছিল। লক্ষ লক্ষ আলেম ওলামাদের প্রতি অত্যাচার। এইরকম কোরআনের মাহফিল করতে গেলে তার কাছে 100 বার পারমিশন নিয়ে আসতে হতো, যাচাই বাছাই হতো, কোরআনের মাহফিল করতে দিত না। আলেম ওলামাদের ফাঁসিতে লটকিয়েছে, আলেম ওলামাদের আয়না ঘরে ঝুলিয়েছে। আজকে দেখেন পালাতে পথ পাই নাই। পাশের দেশের হাসিনা এখন তার পাসিনা বচ্ছে, দেখুন কোন দেশ তাকে নাই, সব ছুড়ে দিয়েছে। তোমার মতো একটা বেহায়া নারী হয়ে এত নির্মম কাজ করতে পারো কি করে? আল্লাহ বেইজ্জতি করে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। অর্থ সম্পদ মান সম্মান ইজ্জত আমি এক জায়গায় রাখি না। আজকে তোমার আছে, কালকে থাকবে না, কালকে নাও থাকতে পারে। পরশু যাদের ছিল জিজ্ঞাসা করো, আজকে তাদের নাই। বিগত দিনে যাদের ছিল আজকে নাই, ফকির করে দিয়েছি। যার ছিল না দেখো কত বড় বড় অট্টালিকা দিয়ে দিয়েছি। সুতরাং জেনে রাখো এক জায়গায় আমি রাখি না। অহংকার করো না, অহংকার আমার চাদর। গোটা বিশ্বে মুসলমানদের যারা বদনাম করতে চায়, যারা মুসলমানদের ছবি খারাপ করতে চায়, তারা অন্য কেউ না, তারা হলো এই পৃথিবীর এই জগতের সব থেকে নিকৃষ্ট সন্তান, নিকৃষ্ট বাপের, নিকৃষ্ট মায়ের পিতৃ পরিচয়হীন সন্তান। তারা হলো এই গুটিকয় সাংবাদিকরা। তারা মুসলমানদেরকে সব সময় নিম্ন চোখে দেখে। মুসলমানের যদি সামান্য গন্ধ পায় তারা নিচে নামানোর চেষ্টা করে। আজকে পরমাণুকের থেকেও বেশি মারাত্মক, এবং বন্দুক রাইফেল এগুলো তো কিছুই না, এর থেকেও বেশি মারাত্মক খারাপ হলো, বেশি ভয়ঙ্কর জিনিস হলো এই সাংবাদিকরা যার চাটুকরিতা করে। শুধু এখানে না, এই সাংবাদিকদের মাথায় তাদের
জারজ সন্তানের জারজ সন্তানের জারজ সন্তানের জারজ পিতার হাত রয়েছে। যদি বলেন কেন? আমেরিকা মায়ের দিয়ে তারা পরিচয় দেয়, বাপের দিয়ে দেয় না। তারা জানে যে তাদের বাপের ঠিক নাই। এই আমেরিকা ইসরায়েলকে আপনার দিনে দিনে ডোনেশন করে যাচ্ছে আর মুসলমানদেরকে শেষ করার জন্য। এটা ডাইরেক্ট। আর ইনডাইরেক্ট যেটা করে, এই আমেরিকা ইসরায়েলকে পয়সা দেওয়ার পরে বলে তুমি একটা দল তৈরি করো, দলের নাম কি? আইসিস। এটা মুসলমানদের না। আমি চ্যালেঞ্জ করে বলি, আমার পৃথিবীর মধ্যে কোন জায়গায় মুসলমানদের আতঙ্কবাদী সংগঠন দেখতে পাবেন না, দেখাতেও পারবেন না। চ্যালেঞ্জ রইল। কারণ খুঁটিয়ে দেখেন, ওইগুলোতে সব জারজ বাপেদের বার জারজ সন্তানদের আর জারজ বাপেদের হাত রয়েছে যারা করে। মেন জায়গায় দেখেন, ইসরায়েলের আইসিসের যে হেড যখন ধরা পড়লো, তার নাম কি? আবু বাকার আল মাসাদ। 1 বছর আগে সে সুইমিং পুলেতে দাড়ি নাই, কোনো কিচ্ছু নাই, সেই ইহুদিদের সন্তান যাদের বাপের ঠিক নাই, তারা সেই আবু বাকার আল মাসাদ আপনার সুইমিং পুলে নগ্ন নারীদেরকে নিয়ে খেলাধুলা করছে। কিন্তু 1 বছর পর তার লম্বা দাড়ি হয়ে গেল, সে আইসিসের নেতা হয়ে গেল। মুসলমান বলে পরিচয় দিয়ে সে তারা খারাপ কাজ করতে লাগলো। ছবি খারাপ হলো কার? মুসলমানদের। আর আমরা মুসলমানদের ছবি খারাপ করছি। এই হাওড়াবাসী আপনারা লক্ষ্য করুন, সিনেমাগুলো যখন রিলিজ হয়, সিনেমা হলে আমার আপনার সন্তান সর্বপ্রথম যে প্রথম কাতারে তারা থাকে। ঈদের সময় যতগুলো সিনেমা হল থাকে সব প্যাকআপ হয়ে যায়। আর এই টিকিটগুলো কাটে কারা? মুসলমানের ছেলেরা, আমার আপনার ছেলেরা। 300, 400, 500, 1000 কোনো মনেই করে না। এই সিনেমায় দেখা হয় কি দেখানো হয়? একজন হিরো, সে চুরি করলো তারপরেও হিরো। একজন হিরো, সে ডাকাতি করলো তারপরেও হিরো। সে জিনা করলো তারপরেও হিরো। লোকের মেয়েকে সে ছিনিয়ে নিয়ে চলে গেল তারপরেও হিরো। সে হিরোইন খেলো, মদ খেলো, গাঁজা খেলো, চুরি করলো, ডাকাতি করলো, এরপরেও সে হিরো। সে ধর্ষণ করলো তারপরেও হিরো। সে অবৈধভাবে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করলো তারপরেও তাকে হিরো দেখানো হয়। কিন্তু সেই সিনেমাগুলোতে যাদেরকে ভিলেন বানানো হয়, যাদেরকে গুন্ডা বানানো হয়, যাদেরকে ডাকাত বানানো হয়, যাদেরকে আতঙ্কবাদী বানানো হয়, তাদের মাথায় টুপি পরিয়ে দেওয়া হয়, তাদের গলায় রুমাল দিয়ে দেওয়া হয়, তাদের হাতে AK-47 ধরিয়ে দেওয়া হয়। আর বলা হয় তোরা কোনো এয়ারপোর্টে যেয়ে করে ফায়ারিং কর, নচেত কোনো ট্রেন স্টেশনে যেয়ে করে বম ব্লাস্ট কর, নচেত কোনো স্কুলে যে নার্সারিতে যে ফায়ারিং কর, যেন ছবিটা খারাপ হয় মুসলমানদের। আর বেহায়া সন্তান, তুমি বেহায়া বাপের সন্তান, লজ্জা করা দরকার। ওই সিনেমা দেখার পরে হ্যাঁ হ্যাঁ করে হাসো আর এসে বলো বিশাল সিনেমা করেছে, নাউজুবিল্লাহ। খারাপ করলাম আমি। আল্লাহ বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের কাছে যে বিপদগুলো আসে, এইগুলো সব তোমাদের হাতের কামাই করা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, তোমাদের কাছে যে বিপদগুলো আসে, এইগুলো সব তোমাদের হাতের কামাই করা। আমি আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করো, অবশ্যই আল্লাহ অনেককেই ক্ষমা করে দেন। আমার ভাইয়েরা, এই আমেরিকা শয়তান সুপার পাওয়ার বলে, এটা একটা হারামি দেশ, যাদের আদর্শে আজকে আমার আপনার ছেলেগুলো আদর্শিত হতে চায়। লজ্জা করা দরকার যে পৃথিবীর বুকের সবথেকে শ্রেষ্ঠ মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গিয়ে খ্রিস্টান ইহুদিদের অনুসরণ করতে চাচ্ছেন। যাদের টাকা হয়ে গেছে, এরা ফেসবুকে, আপনার ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিচ্ছে, আমার আব্বুর, আমার আম্মুর, আমার ছোট্ট ছেলের, আমার বেবির আজকে জন্মদিন ছিল, বার্থডে ছিল, কেক কাটা শুরু করে দেয়। এই খ্রিস্টান ইহুদিদের অনুসরণ করে চলার চেষ্টা করছে।